আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটা শুরু করেছি আমার বেলি ফুলের একটা ফ্যামিলি দিয়ে। আমার এই ছোট্ট বেলি ফুল গাছটাতে একটা ডালি 4টা ফুল ফুটেছে, তাই আমি নাম দিয়েছি ফ্যামিলি। মা, বাবা এবং একটি ছেলে আর একটি মেয়ে। মোবাইলটা হাতে নিলেই ফেসবুক, ইউটিউব, নিউজ চ্যানেলগুলোতে শুধু হ্যাপি মাদার্স ডে নিয়ে অনেক ধরনের লেখা, পোস্ট সব কিছুই চোখে পড়ছে। আসলে আমি মনে করি কি, যাদের মা আছে তাদের কাছে প্রতিদিনই হ্যাপি মাদার্স ডে। আজকে সকালে নাস্তা করেছি নুডলস দিয়ে, একটু অন্যরকম টেস্ট আনার চেষ্টা করেছি। সব সময় তো রুটি বা পরোটা খাওয়া হয়। আর এখন চলে এসেছি আমার যে বেলকনিটাতে সব সবজি গাছ থাকে, সেই পুরনো গাছগুলো আমি সব কেটে দিয়েছি আর নতুন গাছ লাগানোর জন্য মাটিগুলো রেডি করে নিচ্ছি। এখন যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা হচ্ছে চট্টগ্রাম থেকে আমার জন্য ভিডিওটা করে পাঠিয়েছে। আর এই যে শাকগুলো দেখছেন, ডাঁটাগুলো দেখছেন, শুরুতে যে বললাম যার মা আছে তার কাছে প্রতিদিনই হ্যাপি মাদার্স ডে। এই যে শাকগুলো আমার মা লাগিয়েছে আমার মার ছাদ বাগানে, কিন্তু আমি নেই বিদায় আমার মা খেতে পারছে না। আমার ভাই যখন গিয়েছিল আমার মা এখান থেকে অনেকগুলো ডাঁটা এবং শাক আমার জন্য কেটে দিয়ে দিয়েছে। আসলে মায়ের ভালোবাসা পাওয়ার জন্য যেরকম কোনো কিছু করতে হয় না, সেরকম আমাদেরও উচিত প্রতিদিনই মাদার্স ডের মতো মাকে স্পেশাল ফিল করানোর। মারা না অল্প কিছুতেই খুশি হয়ে যায়, তবে আমি কিন্তু এবার নিজেই অল্প কিছুতে খুশি হয়ে গিয়েছি। আর এই যে পার্সেলটা আমি এখন ওপেন করলাম, যে বক্সটা, এখানে খুব সুন্দর একটা চিঠি লেখা ছিল। আমি তো আশাই করিনি। এটা হচ্ছে আমার মার কাছ থেকে এসেছে। আর এখানে লেখা কি দেখেন, হেনা তোমার জন্য আমার হাতের গাছের ডাঁটা শাক পাঠালাম, রান্না করে দিতে পারিনি, তুমি রান্না করে খেয়ে বলিও কেমন হয়েছে। আমার মা তার ছাদ বাগান থেকে ডাঁটা তুলে তারপরে শাকগুলো বেছে এইভাবে ছোট ছোট করে কেটে তারপরে পাঠিয়ে দিয়েছে। আসলে আমি না খুবই অবাক হয়ে গিয়েছিলাম। আমি একটু না অন্যরকম, যে কোনো কিছুই সহজে বলতে পারি না বা করতে পারি না। আমার মা আমার সব ভিডিওগুলো দেখে, আর আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি আমার মাকে বলতে চাই, মা আমি তোমাকে অনেক ভালোবাসি। আসলে কেমন জানি করে উঠেছিল ভিতরে। যাই হোক, আজকে আমি এই যে ডাঁটাগুলো মা পাঠিয়েছে সেই ডাঁটাগুলো দিয়ে মুসুরির ডাল রান্না করব। আমি বড় বড় করে সাজনার মতো কেটে নিয়েছি, গুঁড়ার যে অংশগুলো থাকে সেই অংশগুলো, আর বাকিগুলো রেখে দিয়েছি মাছ দিয়ে রান্না করব। ডালটা সুন্দর করে ঘুটে নিয়ে তারপরে ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। সত্যি বলতে আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু খেয়ে নিয়েছি, অনেক মজা হয়েছে। আমি কখনো এটা খাইনি, ফার্স্ট টাইম খেয়েছি। আপনারা যদি কেউ খেয়ে থাকেন আমাকে জানাবেন প্লিজ। সত্যি কিন্তু অনেক মজা হয়, আর না খেয়ে থাকলে ট্রাই করে দেখবেন। সঙ্গে টমেটোও দিয়েছিলাম। আর এই যে এটা হচ্ছে আমার গাছের লাস্ট শাক, আবার নতুন করে গাছ হলে তারপরে হচ্ছে শাক পাবো। তাছাড়া অল্প একটু শাক ছিল, আমি সঙ্গে একটু আলু দিয়েছি আর ভাজি করে নিয়েছি। আজকের দুপুরের খাবারটা ছিল খুবই মজার, একদম সিম্পল। ডাঁটা দিয়ে হচ্ছে ডাল, আলু দিয়ে শাক ভাজি, আর আগের মাংস রান্না করা ছিল সেই মাংস। খুব মজা করে দুপুরে ভাত খেয়েছি। সঙ্গে তো লেবু ছিলই, শাকের সঙ্গে লেবু হলে আর কিছুরই দরকার হয় না। আমি না ভিডিও করতে আমার খুব ভালো লাগে, কিন্তু আমি যখন ভয়েস দিতে আসি সত্যি আমার এতটা বিরক্ত লাগে। অনেক সময় দেখা যায় যে আমি 15-20 বারও ভয়েসটা কেটে দেই। আমার বাসায় এত পরিমাণে আওয়াজ হয়, আমার নিজেরই ভিডিওর আওয়াজটা শুনলে ভালো লাগে না। আমি আপুদের ভাইয়াদের কথা কি বলবো, আমি জানি না। এত বিমান, এত গাড়ি কোন জায়গা থেকে আসে, 2 মিনিট পর পর মনে হয় বিমানের আওয়াজ আর হচ্ছে গাড়ির আওয়াজ। যারা এয়ারপোর্টের পাশেই বাসা তারা আসলে কিভাবে থাকে আমি না
বলতে পারি না। কেউ যদি আমার এই ভিডিও দেখেন যে এয়ারপোর্টের পাশে তাদের বাসা, তারা কি করেন আমাকে একটু প্লিজ একটা কমেন্টস করে জানিয়েন। যাই হোক, দুপুরে খাবার খেয়ে আর কোনোই কাজ করিনি, যা করেছি অফ ক্যামেরাতে। আর এখন চলে এসেছি সন্ধ্যায়। আমার বাসার কিছু বাজার শেষ হয়ে গিয়েছিল, সেগুলো নিয়ে এসেছি। আটা নিয়ে এসেছি রুটির জন্য, আর কাপড় ধোয়ার জন্য এনেছি সার্ফ এক্সেল। আমি সবসময় সার্ফ এক্সেল দিয়েই কাপড় ধুই, অন্য কোনো পাউডারই ব্যবহার করি না। সেটাতে কাপড়ের আমার মনে হয় রঙটা ডিসকালার হয়ে যায়। এখন আপনাদের সঙ্গে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে বিস্কিট। এই যে এনার্জি প্লাস বিস্কুট, এটা হচ্ছে আমার বাসার জাতীয় বিস্কুট। এই বিস্কিটটা না হলে চলবেই না। আর কিছু আনেন আর না আনেন, এই বিস্কিট আমার মনে হয় প্রতি মাসে মিনিমাম 6 থেকে 7 প্যাকেট দরকার হয়। যাই হোক, দেখেন আমি কিন্তু রাতের কাজটা রাতেই গুছিয়ে রেখেছি। আর এই যে তেল, প্রতি লিটার তেলের 20 টাকা করে দাম বৃদ্ধি হয়েছে। কিছুদিন আগে সালমা আপু বলেছিল যে রান্না করার তেলের দামটা নাকি বেড়ে যাবে। সত্যি সত্যি অনেকটাই দাম বেড়ে গিয়েছে। কিছু করার নেই, সব কিছু জায়গায় গুছিয়ে রেখেছি। আর এই কাজটা যদি এখন গুছিয়ে না রাখতাম তাহলে সকালে আমার জন্য একটা এক্সট্রা কাজ হয়ে যেত। আর এখন আমার যে চা বানানোর জন্য দুধ, সেটাও আমি একদম রেডি করে রাখলাম। 1 কেজির একটা প্যাকেট এভাবে করেই আমার এই বক্সটাতে ধরে যায়, আর আমি সব সময় এভাবে করেই রেখে দেই। সব গোছানোর পরে এখন এসেছি শরবত বানানোর জন্য। আমি সব সময় লেবু দিয়ে এভাবে শরবত বানিয়ে ফ্রিজে রেখে দেই। আর এই যে কিউবগুলো দেখছেন, এগুলো হচ্ছে লেবুর রস। আমি লেবুর রস করে তারপরে হচ্ছে এভাবে ছোট ছোট করে ফ্রিজে রেখে দেই। যখন প্রয়োজন হয় তখন কিন্তু এক পিস দিয়ে শরবতটা বানিয়ে নিই। তবে এখন যেহেতু বেশি গরম, তাই একদম বেশি করে শরবত বানিয়ে এই যে এইভাবে বোতলে করে ফ্রিজে রেখে দিব। যার যখন প্রয়োজন হবে সে এখান থেকে নিয়েই খেতে পারবে। আর এখন চলে এসেছি সুন্দর একটা পার্ট নিয়ে। জানি না কে বা কারা এখনও আমার ভিডিওর সঙ্গে আছেন। যদি আমার ভিডিওতে বলা কোনো কথা, কোনো কাজ আপনার ভালো লেগে যায়, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনি আপনার মূল্যবান সময় থেকে আমার ভিডিওটা দেখার জন্য সময় বের করে নিতে পারেন। আমার এই ছোট্ট চ্যানেলটা খোলার আগে থেকে আমার একটা বিজনেস ছিল, আর সেই বিজনেসেরই গরমের আরাম কিছু ড্রেস এনেছিলাম। সেগুলোই আমি আমার পেজের জন্য ফটোশ্যুট করছিলাম, তাই চিন্তা করলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমাকে সুন্দর একটা কমেন্টস করে জানাবেন। আজকের মতো আর বেশি কিন্তু ভিডিওটা বাড়াবো না। আজকের ভিডিওতে অনেক ধরনের ভয়েস পাবেন। আমি জানি যে আপনাদের ভালো লাগবে না, তারপরেও সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেকবার ট্রাই করার পরেও কিন্তু আমি ভালো একটা ভয়েস আপনাদের কাছে উপহার দিতে পারিনি, যার জন্য আমি সত্যিই দুঃখিত। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পৃথিবীর সকল মায়েদের জন্য হ্যাপি মাদার্স ডের অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।